আমি চলে এসেছি হাসনাবাদ বাজারে। আসসালামু আলাইকুম। আমি আছি আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার পশ্চিম বাজারে। আমি এখান থেকে যাব হাসনাবাদ বাজারে। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার পশ্চিম বাজারে আমি আছি। এখান থেকে আমি রওনা হয়েছি হাসনাবাদ বাজারের উদ্দেশ্যে। আদিয়াবাদ গ্রামের রাস্তা, অনেক সুন্দর একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আমি যাব হাসনাবাদ বাজারে। আমরা অনেকেই এই সরকারি রাস্তাকে অপব্যবহার করি, বিশেষ করে যারা রাস্তার পাশে বাড়ি ঘর তৈরি করে তারা সবচেয়ে বেশি এই কাজটি করে। রাস্তার মাঝে ইট, বালু, সিমেন্টের বস্তা, এমনকি রড রেখে দেয়, যেটা কিনা বেআইনি। কারণ রাস্তা সরকারি, এই রাস্তাকে নিজের মতো ব্যবহার করা যায় না। তারপরেও এই রাস্তার মাঝে আমরা ইট, বালু সবকিছুই রেখে রাস্তা বন্ধ করে আমাদের ঘরের কাজ করি। আমরা সবাই এই কাজ থেকে বিরত থাকি, রাস্তার মাঝে ইট বালু না রাখি। রাস্তার মাঝে ইট বালু রাখলে অনেক সময় রাস্তায় দুর্ঘটনা হতে পারে। এখন আমি চলে এসেছি আদিয়াবাদ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আদিয়াবাদ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আদিয়াবাদ গ্রামটি অনেক বড়। আদিয়াবাদ গ্রামের মাঝে আছে 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রামে প্যাটেলের চালিত রিক্সা এখন বেশি একটা দেখা যায় না। আদিয়াবাদ গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে চোখে পড়লো প্যাটেলে চালিত রিক্সা। অনেক দিন পরে দেখলাম এই প্যাটেলে চালিত রিক্সা। আদিয়াবাদ 3 রাস্তার মোড়। এখন আমি চলে এসেছি আদিয়াবাদ আলিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে। এই মাদ্রাসাটি পড়েছে আদিয়াবাদ লন্ডন্যাবাড়ির সামনে, আর এর সামনেই লন্ডন্যাবাড়ির মোড়। এটাই লন্ডন্যাবাড়ির মোড়, আদিয়াবাদ লন্ডন্যাবাড়ির মোড় নামে পরিচিত। আদিয়াবাদ গ্রামের সুন্দর একটি নতুন নির্মিত মসজিদ। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটি অনেক আঁকাবাঁকা রাস্তা। এখন আমি চলে এসেছি AK-M ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে। এখন চলে এসেছি আদিয়াবাদ ইউনিয়ন ভূমি অফিসের সামনে। এটাই আদিয়াবাদ ইউনিয়ন ভূমি অফিস। এখন আমি চলে এসেছি সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের গেটের সামনে। সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের 3টি গেট, একটি কলেজের গেট আর 2টি স্কুলের গেট।